সেটার সাথে একটু ভ্যারিয়েশন হবে। পেডিয়াট্রিক্সের বলা হয় যে এই মিডল ফিঙ্গার দিয়ে ট্রাকিয়াটাকে ফিক্সড করা হয়, তারপরে এইটা দিয়ে দেখতে হয়। কিন্তু তোমার অ্যাডাল্টের বই যেটা আছে এখানে দিয়ে এদিকে একবার কিন্তু ওইটা অ্যাডাল্টের জন্য। পেডিয়াট্রিক্সের যে ট্রাকিয়াটা এটা হলো সফট টু ফার্ম, আর অ্যাডাল্টের হলো ফার্ম টু হার্ড। তো তুমি যখন এদিকে আঙ্গুল দিবা এদিকে সরিয়ে আসবে, এদিকে আঙ্গুল দিলে এদিকে সরিয়ে যাবে, তাহলে তো তুমি বুঝতে পারবো না ভেরিয়েশন। এই জন্যই মিডল ফিঙ্গার দিয়ে একটু জাস্ট ফিক্সড করে এরকম দিলে বুঝতে সুবিধা যে ভেরিয়েশন আছে কিনা। তারপরে তোমার এইটা এখন এইটা করতে গিয়ে দেখলাম যে এই দিক থেকে এরকম করে আসলো, ওরকম না। মানে তোমার হাত কেমন ভাবে বসবে 3, 4, 5 ঠিক এরকম। যদি তুমি এরপরও অ্যাপেক্স বেড না পাও একটু বাঁকা করতে হবে, পাওয়ার পরে এই কাউন্ট করতে হবে, ডিস্টেন্সটা দেখতে হবে, ঠিক আছে। আর যেটা দিল এক্সপান্সিবিলিটি এটা হলো একটা নর্মাল ব্রিদিংয়ে হবে আর একটা ডিপ ইন্সপিরেশনে হবে। শ্বাস নাও তো, শ্বাস নাও, স্বাভাবিক শ্বাস, স্বাভাবিক জোরে শ্বাস নাও, জোরে, তো নাক বন্ধ, এগুলো আর ঢুকতেছে না। তাহলে নিয়ম হলো যে একটা নর্মাল ব্রিদিং এ আর একটা হলো ডিপ ইন্সপিরেশন, যেটাকে আমরা ফোর্স ইন্সপিরেশন বলি। তাহলে রেসপন্সিবিলিটিটা বোঝা যাবে। এখন তোমার ধরো হ্যাঁ রাইট, হাসির সংসার যেটা আছে যে তোমার হাত দিয়ে দেখলেই হবে, কিন্তু ইনফ্যাক্ট মেজারিং টেপ দিয়ে দেখতে হবে তোমার, নাহলে তুমি বুঝতে পারবো না কত সেন্টিমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, পালপেশনের পরে, পালপেশনে তার তো কিছু না, এটা পজিশন অফ দ্য ট্রাকিয়া, অ্যাপেক্স বেড, আর একটা হলো রেসপন্সিবিলিটি। সিমেট্রি তো দেখবা, হ্যাঁ এই একটা লেভেলে দেখলে হবে, কারণ তোমার টাইম শর্ট তো তোমার পারবা না, ঠিক আছে। আর যখন ব্যাক সাইডে যাবা তখন একদম বেজাল ওইখানে আর একবার দেখতে হবে। এরপর হলো পারকাশন। হ্যাঁ, এখন পারকাশন করতে গিয়েই তোমাদের সমস্যা। তুমি যদি এইভাবে দেখো তাহলে তো এইটা ধরো প্যারাস্টার্নাল এরিয়া হলো, তাহলে মিড ক্লাভিকুলার লাইন দেখতে হলে আবার তোমাকে এই দিক থেকে আসতে হবে। ধরো এইটা হলো মিড ক্লাভিকুলার লাইন, এইটা। এখন তার আগে তোমাকে স্পেসগুলো দেখে নিতে হবে, স্পেসগুলো কিরকম ভাবে আছে দেখছো, এই যে এইভাবে দেখা যায়, কিন্তু এইভাবে দিতে হবে, এইভাবে। হ্যাঁ, এবং সেটা হলো এখানে একটা অথবা এখানে দুইটা জিগজ্যাগ হইতে চলবে। তাহলে এটা হলো পারকাশন। হ্যাঁ, এটা হলো মিড ক্লাভিকুলার, এটা হলো মিড অ্যাক্সিলারি, এটা মিড পোস্টেরিয়র স্ক্যাপুলার লাইনটা হবে পিছন থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো অস্কালটেশন। বলো। হ্যাঁ, ওগুলো আমরা আর বলতেছি না, কাল একবারে বোকাল বলবো। হ্যাঁ, এখানে যেটা আমরা জিজ্ঞেস করতেছিলাম স্যার, আমরা এই আস্তে আস্তে এখানে কি আমরা পারকাশ করবো কিনা, ওটাই তো আমি বললাম যে তোমার হলো এটা অ্যাডাল্টের অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট ইজ মাস্ট, তার আগে তুমি করলেও করতে পারো, না করলে। স্যার এরকম বাচ্চাদের আমরা নিচ থেকে চলে, হ্যাঁ ওটাই বেটার, ওটাই বেটার। এখানে হাতের কি কোনো এরকম ওই যে স্পেসে বসাইতে হবে তোমাকে, তাহলে স্পেসটা দেখে নিন। এই যে দেখো এর স্পেসটা দেখো, এই যে এইভাবে আছে, এই যে এই দেখো একদম স্পেসে আমার হাতটা, তাহলে এখানেও তাই, এই যে এইভাবে। কিন্তু তোমরা যেটা করো এই যে এটা দেওয়া মানে কিন্তু ক্রসিং হইতেছে রিবের সাথে, মানে এই ধরো রিব তুমি হাত দিতেছো এইভাবে, তাহলে তো হবে না। জাস্ট এই যে স্পেস দেখো, এই যে স্পেস, হ্যাঁ এটা দাও। কেন এইভাবে দাও, এই যে এই এইভাবে দিলে, হ্যাঁ ওটাই তো নিয়ম। তুমি তো কিভাবে দিতে চাইতেছিলে, ওইভাবে দেয় না কি কেউ? না ওইভাবে তো কেউ দেয় না। আচ্ছা, এরপরে যখন অস্কালটেশন যখন করবা, ধরো অস্কালটেশনটা তোমাকে 3টা জায়গায় দেখতে হবে। 3টা জায়গার ভিতরে একটা হলো মিড ক্লাভিকুলারের নিচে, এই নিপিলের মিডিয়ালি, আর এই 2টা জায়গাকে মিড করে আর একটা, আর যখন মিড অ্যাক্সিলারিতে দেখবা নিপেল বরাবর একটা, একদম নিচে একটা, আর অ্যাপিক্যাল রিজিয়ন এটা দেখা বড় বাচ্চা হলে দেখতে হবে, একদম অ্যাপিক্যাল রিজিয়নে। আচ্ছা, এখন এইটা তাহলে একটা মিড ক্লাভিকুলার গেল, মিড অ্যাক্সিলারি গেল। হ্যাঁ, তাহলে এটা কতক্ষণ দেখবা? জাস্ট 1 ব্রেক,
ইন্সপিরেশন এক্সপ্রেশন, একবার নর্মাল ব্রিদিং এ আর একবার ডিপ ইন্সপিরেশন। ওকে বলতে হবে জোরে শ্বাস নাও, আবার ছাড়বে তখন একবার দেখবো, নাহলে ফাইন্ডিংস মিস হবে। নর্মাল ব্রিদিং এ তুমি দেখতে পারবা, কিন্তু যদি ফোর্স ইন্সপিরেশন না হয়, ডিপ ইন্সপিরেশন না হয়, তাহলে ধরো প্লুরাল রাব, ক্র্যাকেলস, হ্যাঁ, এগুলো অ্যাডেড সাউন্ডগুলো মিস হতে পারে, বা ব্রেথ সাউন্ডটাও প্রমিনেন্ট হবে না তখন, তাহলে মিস হতে পারে। ডিমিনিস, ধরো ডিমিনিস না, তোমার কাছে মনে হবে ডিমিনিস। ব্রঙ্কিয়াল আছে কিন্তু ব্রঙ্কিয়াল মনে হবে না। আচ্ছা, ব্রঙ্কিয়াল যখন পাবে, এটা শর্ত পাবো, ব্রঙ্কিয়াল যখন পাবা, ধরো এখানে ব্রঙ্কিয়াল পাইতে, তখন তোমাকে একটু স্পেসটাও দেখতে হবে, আবার নিচে কোন পর্যন্ত আছে, এবং ট্রাকিয়ার উপর দিয়ে এটাকে কনফার্ম করতে হবে। ট্রাকিয়ার উপরের যে সাউন্ডটা, ব্রঙ্কিয়াল সাউন্ডটা অলমোস্ট সেম, তাহলে তোমার কম্পারিজন হয়ে যাবে। 1 1 2 2 3 দিন এগুলো আছে। আচ্ছা, এখন আসো, উঠো উঠো বাবু, উঠো। পিছনের সাইডে যখন দেখবা, বসো, হ্যাঁ, তখন পজিশনটা হবে এরকম, দেখছো এখানে স্পেসটা অনেক ওয়াইড হয়ে গেছে। নাহলে ও হাত যদি অন্যভাবে রাখে তাহলে কিন্তু স্পেসটা ওয়াইড হবে না। আচ্ছা, এখানেও ঠিক অসকালটেশন 3টা এরিয়া থাকে, একটা হলো সুপ্রাস্পাইনেটাসের মিডিয়ালি, ইনফ্রাস্পাইনেটাসের মিডিয়ালি, আর ইনফিউর অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা। এই যেটা হলো ইনফিউর অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, এইখানে এটা হলো লাং শেষ। এখন বেজাল ট্র্যাকেলস দেখতে হলে জাস্ট একটু নিচে যাই, এখানে গেলে বেজাল ট্র্যাকেলস, এবং ওই কিন্তু সেম, জাস্ট ওয়ান ব্রেক। এক এক যখন বলবো তখন আবার ভালো করে আবার ঠিক একই ডিপ, মানে নর্মাল ব্রিদিং, ফোর্সফুল ব্রিদিং বা ডিপ ইন্সপিরেশন। বুঝা গেছে তাহলে, নাকি বুঝতে পারো না? স্যার ওকে কমান্ডটা কিভাবে দেব স্যার, যে মানে তুমি একবার নরমাল শ্বাস নাও, আবার জোরে ধরো শ্বাস নাও? ও তো পারবে, কিন্তু ধরো এক বছর 2 বছর 2 বছর বাচ্চা তো পারবে, সেখানে তো আর তোমাকে কমান্ড করার কোনো সুযোগ নেই। ওকে আমরা একবার নর্মালি দেখে নেব, এরপর ওকে কমেন্ট করবো যে তুমি জোরে শ্বাস নাও। যদি পারে সে, সেটা হলো হয়তো তখন পারবে। আবার সেকেন্ড টাইম আবার ওটা না, এক second কাউন্ট এ দেখবো। একই সাথে সেকেন্ড টাইম বলে কথা নয়, নর্মাল ব্রিদে একটা, ডিপ ইন্সপিরেশন স্যার আমি বলতে স্যার যে আমি যখন ইন্সপেকশনের জিগজ্যাগ প্যাটার্নে একবার কনসালটেট একই সাথে তুমি যখনই মনে হবে যে এখানে ফাইন্ডিং আছে, তখন আরো ভালো করে দেখতে হবে। নর্মাল ব্রিদিং, তারপরে ফোর্সফুল ডিপ ইন্সপিরেশন। যে স্পেসিফিক দেখবো সাথে সাথে বলে ফেলতে হবে যে হ্যাঁ, ওটা বলো, অথবা পরে আরেকবার করো, এখন তোমার সময়ের ব্যাপার হবে তখন। আর যদি বলে শুধু অসকালটেশন, তখন তুমি একটা শেষ করে পরে আবার করো। কিন্তু যখন ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন থাকবে, তখন তো তুমি আবার ফার্দার করার সুযোগ নেই। ও শ্বাস নিবে, আবার বলো একটু জোরে শ্বাস নাও, একই সাথে দিকে ফেলা, 2টা ব্রেথ তো দেখতেছে, একটা নর্মাল ব্রেথ, একটা ডিপ ইন্সপিরেশন ব্রেথ, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি বলতেছিল? স্যার মানে এদিকে কোনগুলো স্পেসটা একটু আরেকবার স্যার বলে দিন। কোনটা? কোন স্পেসটা একটু আরেকবার বলুন। না, তো এখানে তো এরকমই, তোমাকে আগে স্পেসটা দেখে নিতে হয়। যে দেখো এখানে স্পেসটা এইভাবে, খালি স্পেসে হাতটা যাবে, বুঝো না? এই স্পেসে হাতটা দিতে হবে। এখন স্পেসে যদি হাতটা না যায়, তাহলে রিবের উপরে হলে তোমার সাউন্ডটা হবে না, ফাইন্ডিংও মিস হবে। আর অসকালটেশনের জন্য 3টা জায়গা, একদম সুপ্রাস্পাইনেটাস মিডিয়ালি, ইনফ্রাস্পাইনেটাসের মিডিয়ালি, আর এই যে ইনফিউর অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, খুব ক্লিয়ার বোঝা যায় 2টা জায়গায়। তার নিচেই হলো বেজাল ট্র্যাকেলস। আর কিছু আছে? স্যার অস্কালটেশনে কি তাহলে তোমরা পিছন থেকে 3টা স্পেসই দেখবো? অসকালটেশন মানেই সামনে 3টা স্পেস, একজিলাতে 2টা স্পেস, পিছনে 3টা স্পেস, মানে 3টা জায়গা, সাইড। যদি কোনো ফাইন্ডিংস থাকে, তখন ওইটার এক্সটেনশন জানার জন্য তোমার স্পেস টু স্পেস ওখান থেকে নামতে হবে আর কি। হ্যাঁ, নামার পরে এখন তোমাকে পরে গিয়ে কাউন্ট করতে হবে, তখন আবার, বুঝা গেছে? কিন্তু নর্মাল মানে এক্সামিনেশনে কাউন্ট করার দরকার নেই, কিন্তু যখন তুমি ফাইন্ডিংস পাবা, তখন ইউ শুড কাউন্ট দ্য স্পেস, কোন স্পেস থেকে কোন স্পেস। ক্লিয়ার? জি স্যার। হুম, সেটা অ্যাপেক্স বিটও নরমাল পেলে আমরা কাউন্ট করবো না স্যার। মানে কি? মানে অ্যাপেক্স বিটে যদি মনে হয় যে অ্যাপেক্স abnormal- বিটের সাথে ব্রেথ সাউন্ডের কোনো না, আমি রিলেশন অ্যাপেক্স বিটটা বলছি স্যার। এটা যদি নরমাল পজিশনে থাকে, আপনি স্যার বললেন যে সেটা দিয়ে মাপতে হবে। না, সেটা আমি অ্যাপেক্স বিটের কথা বলি নাই, আমি তোমাকে বললাম অসকালটেশনের কথা। অ্যাপেক্স বিট অবশ্যই তোমাকে পজিশন বের করতে হবে। অ্যাপেক্স বিট আর এটা তো এক জিনিস না। হ্যাঁ, আর কিছু? পারকাশনতে সেমই, সামনে 3টা, পাশে 2টা। না, পারকাশনটা তোমার একটু ধরো করতে হবে আর কি।
অলমোস্ট যতটুকু পারা যায়। হ্যাঁ, সবগুলো না করলে একটা স্পেস গ্যাপ দিয়ে করতে হবে। তাহলে স্যার পিছনেও কি স্যার পারকাশন এখানে করবো স্যার? অবশ্যই। মানে এটা তো এগুলো সবই এই এরিয়াটা অনলি ফর অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট। পেডিয়াট্রিক্সের সাথে অত বেশি ইম্পর্টেন্ট না। অপশনাল। হ্যাঁ, অপশনাল, করলেও হয় না করলেও হয়। বড় আর কিছু এগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমার এই যে এবার পরীক্ষা হলো কেউ বলতে পারে না কোথায় থেকে অবজারভেশন করা হয় কিভাবে, কেউ জানে না। নো ওয়ান, কেউ বলতে পারে না। এটা তোমার প্র্যাকটিস করো না, প্র্যাকটিস